আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি কেন বলবো? আমি কেন সহ্য করবো জামাতকে? আপনার নানা যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরেও যদি আপনি জামাত করেন, তাহলে আপনার নানার সঠিক নাতি আপনি না ভাই, আর কথা বলবো না। ইতিহাসে প্রথমবারের মতো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভুল দেওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুরের জন্য। শহীদদের সম্মান জানাতে গিয়ে রাজাকার ও একাত্তরের দালাল স্লোগানে রীতিমতো পিষে যাচ্ছিল জামায়াতে ইসলামী দলটি। ফুল দিলেই উনি হালাল হয়ে যাবে না, উনি সারা জীবন বলছে ফুল দেওয়া বেদাত, ফুল দেওয়া হারাম। গত 54 বছর ধরে বাংলা ভাষার এই দিনটিকে প্রত্যাখ্যান করেছে শিরক বলে। আপনারা দেখেছেন পত্রপত্রিকা কিন্তু এসছে, তারা বলেছে শিরক। আমরা পিশাচকে আবার পাকিস্তান পাঠিয়ে দিতে চাই। ব্রেকিং নিউজ, বাংলাদেশ হয়ে যাচ্ছে নাকি পাকিস্তান। দর্শক শ্রোতা, এমনটাই বলতেছে সাধারণ মানুষ। জামাতের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তাদেরকে নাকি রাজাকার বলে দাবি করাচ্ছে সাধারণ মানুষ। দর্শক শ্রোতা, এমনটা কেন বলছে আজকে দেখতে পারবেন বিস্তারিত সংবাদে। দর্শক শ্রোতা, তো আমরা দেরি না করে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব এবং শুনবো কি কারণে জামাতের আমিরকে জামাতকে রাজাকার বলে দাবি করা হচ্ছে, সাধারণ মানুষ কেন বলতে আছে। দর্শক শ্রোতা, তো আমরা দেরি না করে মূল ভিডিও অংশের দিকে চলে যাব। আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি কেন বলবো? আমি কেন সহ্য করবো জামাতকে? আপনার নানা যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরেও যদি আপনি জামাত করেন, তাহলে আপনার নানার সঠিক নাতি আপনি না ভাই, আর কথা বলবো না। আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি কেন বলবো? আমি কেন সহ্য করবো জামাতকে? আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি কেন সহ্য করবো? এই শুনেন, আপনার নানা যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরেও যদি আপনি জামাত করেন, তাহলে আপনার নানার সঠিক নাতি আপনি না ভাই, আর কথা বলবো না। সঠিক নাতি হইলে আপনি নানা মুক্তিযোদ্ধা হয়ে আপনি জামাত সমর্থন করতে পারবেন। না, এগুলো গল্প বলে লাভ নাই। এবার বলছি, কোন ব্যক্তি রাজনৈতিক শোনো, একটু রাজাকার বলে রাগ করা যাবে না। আপনার কথার উত্তর দেই, শোনেন, কোন একটা ব্যক্তি ঐতিহাসিকভাবে ভুল করতে পারে, মানে সে কথা বলতে আমি বলি, কোন ব্যক্তি রাজনৈতিক ভাবে কোন একটা সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে। যেমন যারা জামাত, আল বদর, রাজাকার, আল শামস বা ওই সময় ছাত্র সংঘ, তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, করতে পারে। এবং এই ভুল বোঝার পর তারা যদি কখনো ভুল বোঝে এবং সেই পক্ষ ত্যাগ করে, তখন তাকে তার দায়টা কমে যায়। কিন্তু কেউ যদি ওই লোকদেরকে আবার অনুসরণ করে, তাদের ওই রাজনৈতিক লিগাসিকে সে সমর্থন করে, বুঝছেন, এবং সে যদি এই সময় এসে জন্ম নিয়ে ওই সময় রাজাকারদেরকে অনুসরণ করে, তাহলে এই সময়ের জন্ম নেওয়া একজন রাজাকার। আবার রাজাকার ছিল সেই ব্যক্তি ভুল বুঝে ওই রাজনৈতিক প্রক্রিয়া, ওই মত আর সমর্থন না করে, তাহলে সে একটা লিবারেল মানুষের রূপান্তরিত হতে পারে। কিন্তু এই সময় জন্ম নিয়ে লিবারেল একজন যদি রাজাকারকে সমর্থন করে, ওই প্রক্রিয়াকে সমর্থন করে, তাহলে সে এই সময় জন্ম নিয়েও রাজাকারের অনুসারী। আরেকটা প্রশ্ন আছে, খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক মা, সে বলছে যে নিজামী সাহেব, সাইদি সাহেব এবং যাদের 13 জন ফাঁসি দিয়ে মারা গেছে, সে বলছে তারা কোনো রাজাকার ছিল না, তাদের মৃত্যু অপবাদ দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা তাদের ফাঁসি দিয়েছে। তাহলে এটা কি বুঝছেন? এই শুনেন, ভালো করে বলি, খালেদা জিয়ার আপনি প্রশ্ন করছেন না। এই আমাদের যখন এই যে রাজাকারদেরকে বিচার চলছিল, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল কিনা? ছিল। এই প্রশ্নটা আজকে যত জোরে গলায় বলতেছেন, আপনি যত জোরে গলায় বলেননি, আমরা বলছি, বলেননি, এত সোজা না। এটা আমরা বলছি, এত সোজা না। উনি গর্তেন না, উনি সাহসী পুরুষ, সমস্যা নাই। এই দাঁড়ান, উনি সাহসী পুরুষ, সমস্যা নাই। দাঁড়ান, উনি সাহসী মানুষ, উনি আগে দেখেন, এই শুনেন, দেখেন, যখন যুদ্ধ অপরাধীদের আপনি বলবেন, আমাকে বলতে দিবেন, বলতে দিবেন। আমি বলছি, যুদ্ধ অপরাধীদের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে ত্রুটি ছিল, সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি, ঠিক আছে? তেমনি আপনি যদি আপনার দ্বারা কেউ নিপীড়িত হয়, ঐতিহাসিকভাবে তাদেরও রাগ হক, এই হকের বিষয়টা স্বাভাবিক রিয়াকশন থাকবে। আর হলো, ধন্যবাদ আপনাকে, আপনি আসছেন,
এবং আপনার কোনো মন খারাপ হলে আমি দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে? আমি জামাতের একটা শিবির, কেননা আপনার সাথে আমি মিশতে পারি। আর কোনো প্রশ্ন আছে? আপনিও মানুষ, আমিও মানুষ, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি একটু কম মিশতে চাই, আমি একটু কম মিশতে না, চাই। ঠিক আছে, কিন্তু আপনি দেখেন বেলা আগে তো আপনি মিশেছিলেন। যেই দিন শুনেন, আপনি যখন মিশেছিলেন তখন আপনি জনতা দেখেন, আর এখন না কোন জনতা দেখেন? ভালো করে বোঝেন, যখন জামাত নির্যাতনে নিপীড়নের শিকার হতো, ভালো করে বোঝেন, তখন কিন্তু আপনি কথা বলতেন না। তখন সেটা আমি জানি, তখন আমি কথা বলতাম যে নির্যাতনের শিকার হচ্ছে সেই হিসেবে, ঠিক আছে? যখন থেকে জামাতের ভাইরা এই যে আমির হামজা সহ বিভিন্ন বক্তব্য দিল না, তারাই তো এমপি হয়েছে, জামাত এমপি বানাইছে। তারাই বলছে না যে 71-এর আর খানা নাই, এখন 24 নিয়ে কথা বলেন আপনারা। এই কথাগুলো আমাদের পছন্দ না, আমারও পছন্দ না। আপনারও পছন্দ না, এই জন্য আপনি ভালো জামাত। আর যে এটা শুনলেই খারাপ লাগে, তার সে খারাপ জামাত, ঠিক আছে? জামাতের ভিতরে দুই ধরনের লোক আছে, একটা হলো যারা মুক্তিযুদ্ধকে কিছু সম্মান করে, আর একটা মুক্তিযুদ্ধের কথা শুনতে পারে না। তো দুই ক্যাটাগরি থাকবে সব জায়গায়, ভাগ থাকবে। মুক্তিযোদ্ধারা তারা যদি দেশ যদি স্বাধীন। আর একটা প্রশ্ন করে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বলেন কিংবা হচ্ছে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সেটা না, কিন্তু এক ভাই প্রশ্ন করছিল, সাংবাদিক প্রশ্ন করছিল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করি, রাজনৈতিক পরিচয় একটু বলেন। আমি কোন রাজনীতি করিছি? আমি রাজনীতি পরিচয়- এজ এ বাঙালি এই দেশের নাগরিক। আমি নাগরিক, কোনো রাজনৈতিক আদর্শ নাই আপনার। একটা আপনাকে প্রশ্ন করছিল, কোনো রাজনৈতিক মত নাই। প্রশ্ন হচ্ছে যে আপনি যে এক ভাই জিজ্ঞেস করছিল হচ্ছে দায়বদ্ধতা, মানে বাংলাদেশ জামাত ইসলামী দায়বদ্ধতার খাতিরে এই জায়গায় আসছে, আর আপনি উত্তর দিচ্ছিলেন হচ্ছে যদি দায়বদ্ধতার খাতিরে বাংলাদেশের কোনো নাগরিক এখানে আসে, তাহলে আমরা তাকে আসতে দেবো না। মানে মাইন্ডে নিয়ে না যে দায়বদ্ধতা কেন, এজ এ বাঙালি হিসাবে কি এখানে আমার আপনার সবার কি আসার অধিকার না এখানে? আবার আপনি কিংবা আমি আচ্ছা, কিংবা এনিয়ন দাঁড়ান, আমার ভাষাটা কি? আমি বলছি যে জামাতের আমির বলছে তারা এখন বিরোধী দলের প্রধান হয়েছে, একটা দায় আছে, সেই জায়গা থেকে আসছে, এটাই তো প্রশ্ন। মানে দায়বদ্ধতার হ্যাঁ, খাতিরে। দায়বদ্ধতার খাতিরে। তাহলে আসতে আর আমি কি বলছি? আমি বলছি দয়া করে দায়বদ্ধতার খাতিরে আসবেন না, এখানে আসবেন শহীদদের সম্মান করলে, করার জন্য। ভক্তি করলে, তাদেরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আসবেন। দায়িত্ব পেয়েছেন দেখে আপনি আসবেন, আর দায়িত্ব না থাকলে আসবেন না, এটা হলো আমার মেসেজ। এইটা আমার এই কথাটাকে আপনি সমর্থন করেন কি করেন না? 100% অবশ্যই। তাহলে সমস্যা হচ্ছে যে আপনি মাইন্ডেড আপনি বলছিলেন হচ্ছে মানে কেউ যদি দায়বদ্ধতার খাতির এখানে আসে আমরা তাদেরকে আসতে দেবো না। ফুল দিলেই উনি হালাল হয়ে যাবে না। উনি সারা জীবন বলছে ফুল দেওয়া বেদাত, ফুল দেওয়া হারাম। গত 54 বছর ধরে বাংলা ভাষার এই দিনটিকে প্রত্যাখ্যান করেছে শিরক বলে। আপনারা দেখেছেন পত্রপত্রিকা কিন্তু এসছে, তারা বলেছে শিরক। আমরা এই পিশাচকে আবার পাকিস্তান পাঠিয়ে দিতে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনটিতে আমরা ঘৃণা ভরে জামাত শিবিরের গতকালকের যে প্রথম প্রহরের পুষ্পস্তবক অর্পণ, সেটাকে নিন্দা জানাচ্ছি। কি কারণে নিন্দা জানাচ্ছি? কারণ তারা গত 54 বছর ধরে বাংলা ভাষার এই দিনটিকে প্রত্যাখ্যান করেছে শিরক বলে। আপনারা দেখেছেন পত্রপত্রিকা কিন্তু এসছে, তারা বলেছে শিরক, অথচ এই শিরকের দিনটাকে তারা উদযাপন করেছে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। জামাত শিবিরের এই পুরো প্রক্রিয়াটা যে একটা ষড়যন্ত্র, একটা জাস্ট ফুটা বেলুন, তার প্রমাণ তারা এই শহীদ মিনারে তারা পুষ্পস্তবক অর্পণ করতে এসে প্রমাণ দিয়েছে। দেখেন ডাক্তার শফিক, তিনি কিন্তু গতকালকে বলেছে এটা আমি বিরোধী দলীয় নেতা, আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কি আপনার দায়িত্ব ছিল না শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো? কিন্তু তাদের তখন আর দায়িত্ববোধ ছিল না, কারণ তারা শুধুমাত্র ক্ষমতার দায়িত্ববোধটা চিনে, নাগরিকত্বের দায়িত্ববোধ চিনে না, বাংলা ভাষার শুদ্ধ চর্চার দায়িত্ববোধ চিনে না। যে কারণে তারা উর্দুতে ইনকলাব মঞ্চ বানায়, উর্দুতে তারা স্লোগান দেয় ইনকলাব জিন্দাবাদ, তারা উর্দুতে স্লোগান দেয় ইনসাফ, কিন্তু তারা বাংলায় বলতে পারে না বিপ্লব, তারা বাংলায় বলতে পারে না ন্যায় বিচার, তারা বাংলায় বলতে পারে না ভাষা, তারা বলে জবান। এই পুরো প্রক্রিয়াটাকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আগামী দিনগুলোতে। বর্তমান সময় যেমন পুষ্পস্তবক অর্পণ করতে এসে রাজাকার শব্দ শুনেছে, আগামীতে তারা বিভিন্ন জায়গায় জুতার বাড়ি খাবে, ঝাড়ুর বাড়ি খাবে এবং প্রতিহত হবে। এখন জামাত ইসলামের শফিকুর রহমান ফুল দিলেই উনি হালাল হয়ে যাবে না। উনি সারা জীবন বলছে ফুল দেওয়া বেদাত, ফুল দেওয়া হারাম, আর উনি এখন আবার ফুল দিতে এসে তাইলে এখন এটাকে হালাল করে নিয়েছে। আর উনি বললে হালাল হবে, উনি বললে হারাম হবে, এটা নতুন প্রজন্ম মানে না। আর তারা যে ফুল দিয়েছে আসলে জাতির সাথে প্রতারণা করেছে। তারা তাদের এখানে কোনো উদ্দেশ্য রয়েছে, আর তা না হলে তারা এই জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা এই আলবদর রাজাকারদেরকে অতীতেও বয়কট করেছি, আজও বয়কট করছি, আগামীতেও বয়কট করব। পাকিস্তান হবে রাজাকারদের ঠিকানা, বাংলাদেশ না।
দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তাদেরকে দাবি যে একটাই, তারা যে রাজাকার বলে, তারা সাধারণ মানুষ যে এরকম যে দাবি করতেছে দর্শক শ্রোতা, তারা ফুল দিয়ে এখন অপরাধী হয়ে গেছে দর্শক শ্রোতা। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।